আসসালামু আলাইকুম। আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি সুন্দর সার্কেল ড্রয়িং শেয়ার করব। এর আগে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের সার্কেল ড্রয়িং অলরেডি আপলোডেড। তো তোমরা যারা চাও চেক করে নিতে পারো। আর আমার ড্রয়িংগুলো যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই জন্য প্রথমেই আমি একটি সার্কেল আইকনের সাহায্যে সার্কেল করে নিয়েছি। তো তোমরা এই কাজটা কম্পাসের সাহায্যে করে নিতে পারো। আমার কাছে সার্কেল আইকনটাই ভালো লেগেছে তাই আমি ওটা দিয়ে করে নিয়েছি। এরপর আমি স্কেলের সাহায্যে এইভাবে একটু নিচের দিকে সমান্তরাল করে আড়াআড়িভাবে দুইটা দাগ করে নিয়েছি। তো তোমরা এভাবে এই কাজটা করে নিও। এরপর আমি নিচের দিকে কিন্তু এইভাবে একটু ডিস্টেন্স রেখে রেখে পাশাপাশি দুইটা দাগ লম্বালম্বি করে করে নিচ্ছি। আর আমি দাগটা করার পরে লুকটা কেমন হচ্ছে সেটার জন্য কিন্তু আমি বারবারই তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এভাবেই তোমরা যদি ড্রয়িংটা করো তাহলে তোমাদের ড্রয়িংটাও ইনশাল্লাহ অনেক ভালো হবে। এরপর আমি লাস্টের দিকেও আরেকটা দিয়ে দিব দাগ, যেহেতু আমার কাছে ওই জায়গায় ফাঁকা ফাঁকা লাগছিল। তো তোমরা তোমাদের পছন্দ মতো এইখানে দাগের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। যখন আমার এই কাজগুলো করা হয়ে যাবে তারপর আমি এটার উপরের দিককার কাজগুলো করে নিব। আর সেজন্য আমাকে প্রথমে একটা লাভ শেপ দিয়ে নিতে হবে। আর এইভাবে প্রথমে একটা ডট করে নিয়ে পাশ থেকে ঘুরিয়ে নিচের দিকে করে আবার নিচ থেকে এভাবে উপর থেকে সে আগের যে ডট ওখানে জয়েন্ট করে দিলে কিন্তু খুব সুন্দর করে লাভ শেপ দিয়ে নেওয়া যায়। তো তোমরা যারা লাভ শেপ কোনোভাবে ড্র করতে পারো না তাদের জন্য ইনশাল্লাহ নেক্সট কোনো এক ভিডিওতে এটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। তারপরে আমি পাশেও আরেকটা লাভ শেপ দিয়ে নিয়েছি। তো তোমরা যারা কোনোভাবে লাভ শেপ করতে পারছো না তারা এখানে স্কোয়ার বা সার্কেল শেপও দিতে পারো কয়েনের সাহায্যে। আর তারপর আমি লাভ শেপের ওপরে এভাবে একটু জয়েন্ট করে দিচ্ছে। তো এই কাজটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবা এই ড্রয়িংটার ক্ষেত্রে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর আমি এখানে মম লিখে দিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লেটার অ্যাড করতে পারো, তবে এমন লেটার অ্যাড করবে যেটা এই স্পেসের ভিতরে খুবই সহজে অ্যাডজাস্ট হয়। এমন কোনো লেটার ইউজ করবে না যেটা অনেক বেশি হবে আর এর ভিতরে অ্যাডজাস্ট করতে সমস্যা হবে। এরপর আমি পাশাপাশি চেপে চেপে কিন্তু এরকম করে একটা আইকন ড্র করে নিয়েছি। তো তোমরা এভাবে করে নিবা। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই। তোমরা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবা আসলে আমি কাজটা কিভাবে করছি। এরপর আমি যে আগে থেকে জয়েন্ট পয়েন্ট করে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট ছোট্ট এভাবে সার্কেল শেপ দিয়ে কিন্তু উপরের যে সার্কেল আইকনটা আছে সেটার সঙ্গে জয়েন্ট করে দিব। তো তোমরা এখানে অবশ্যই চেষ্টা করবে যে একটা ভালো কোয়ালিটির শার্পনার দিয়ে রোল পেন্সিলটাকে শার্প করে নিতে। তাহলে এই ছোট্ট ছোট্ট যে সার্কেল আইকন সেটা কিন্তু অনেক ভালোভাবে বোঝা যাবে। আর যদি রোল পেন্সিলটা শার্প না থাকে তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট সার্কেল আইকনগুলো দিতে তোমাদের অনেক প্রবলেম হবে। তো অবশ্যই চেষ্টা করবা যে একটা ভালো কোয়ালিটির শার্পনার দিয়ে শার্প করে নিতে। এরপর আমি আগে থেকে যে লাভ শেপটা করে নিয়েছিলাম সেটার হাইলাইট পয়েন্টগুলোকে আমি একটু রিমার্ক করে দিব। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা এই স্টেপটা ফলো করার, এটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না। তো পরবর্তী যে লাভ শেপ ছিল সেখানে আমি ড্যাড লিখে দিচ্ছি। আমি আগেই বলেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লেটার অ্যাড করতে পারো। এরপর যে উপরের কাজটা সেটা আমি সেম প্রসেস ফলো করে কিন্তু পাশাপাশি একদম একটার সঙ্গে আর একটা লাইন লাগায়ে লাগায়ে এভাবে কিন্তু আমি এই লাইনটা ড্র করে নিয়েছি। আর এটাতে জাস্ট কিছুই করার নাই, শুধুমাত্র একটার সঙ্গে আর একটা একটু লাগিয়ে লাগিয়ে আলতো করে প্রেশার ক্রিয়েট করলে কিন্তু এই সুন্দর যেই ড্রয়িংয়ের শেডটা সেটা চলে আসে। তো তোমরা এই ক্ষেত্রে না অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু এই শেডটা ব্যবহার করতে পারো। বিশেষ করে যখন চোখের আইব্রো করা হয় সেটাতে এই শেডটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সেটা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। এরপর আমি এখানেও যে লাভ শেপ ছিল সেটাকে আগেই হাইলাইট পয়েন্টটাকে মার্ক করে দিয়েছি। এরপর আমি সেম প্রসেস ফলো করে কিন্তু ছোট্ট ছোট্ট বৃত্ত শেপ দিয়ে আগের যে সার্কেল আইকনটা আমি করে রেখেছি সেটার যে বাউন্ডারি পয়েন্ট সেটার সঙ্গে জয়েন্ট করে দিব। তো তোমরা এই কাজটা এভাবে করারই চেষ্টা করবা, তাহলে এই ড্রয়িংয়ের যে ফাইনাল লুক সেটা কিন্তু অনেক ভালো আসবে। এরপর যখন আমার সার্কেল আইকনগুলো করা হয়ে গেছে তখন আমি পাশ থেকে এভাবে একটা লাইন ড্র করে নিব,
তাহলে যে সার্কেলগুলো বিচ্ছিন্ন হয়ে আছে মনে হচ্ছে সেটাকে কিন্তু একদম একত্রে হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এই স্টেপটা কোনোভাবে স্কিপ করা যাবে না। তোমরা এই ড্রয়িংটা করার ক্ষেত্রে অবশ্যই স্টেপটা ফলো করার চেষ্টা করবা। আমার উপরের দিককার কাজ প্রায় শেষের পর্যায়ে, আমি এবার নিচের দিকে কিছু কাজ করে নিব। এই জন্য আমি যে আগে থেকে লাইনটা ড্র করে রেখেছিলাম সেখানে আমি কিছু লতা অ্যাড করতে চাচ্ছি। এজন্য লতার যে মাঝের বাউন্ডারিটা থাকে সেটাই আমি প্রথমে ড্র করে নিচ্ছি। তো তোমরা এভাবে এই লাইনটা যদি আগে ড্র করে নাও তাহলে কিন্তু এই লতার শেপ দিতে অনেক সহজ হয়। আর এর আগের ড্রয়িংয়ে কিন্তু আমি লতার যে শেপ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ড্রয়িংটাও কিন্তু এই লতা অ্যাড করার কারণে অনেক সুন্দর লাগছিল। তাই আমি ভাবলাম যে আজকের ড্রয়িংয়েও আমি যদি এভাবে লতা অ্যাড করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর এই পাশ থেকে আমি একটা বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি, আর তার থেকে এইভাবে একটু বাঁকা করে এই পাশে যে সার্কেল আইকনের বাউন্ডারি ছিল সেটার সঙ্গে কিন্তু জয়েন্ট করে দিয়েছি। আর অপর পাশ থেকেও আমি একটু বাঁকা করে এভাবে জয়েন্ট করে দিয়েছি। তো এটা করার কারণেও কিন্তু দেখতে আরও ভালো লাগে। সচরাচর আমরা দেখতে পাই রাস্তায় বিভিন্ন গাছের ডালে কিংবা ওয়ারে যে ধরনের পাখি বসে থাকে, সেই লুকটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি। তো জানি না কতটা পেরেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এরপর আমি একটা ডি শেপ করে নিব। আর ডি শেপ করে কিন্তু খুবই সহজে একটা পাখি ড্র করা যায়, আর সেটা তোমরা আজকের ড্রয়িংটা দেখলেই কিন্তু বুঝতে পারবা। এছাড়া বিভিন্ন ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো ব্যবহার করেও কিন্তু এই বিভিন্ন পাখি ড্র করে নেওয়া যায়। তো সেটাও ইনশাল্লাহ কোনো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর ডি শেপের মাথার ওপর এরকম একটা বৃত্ত শেপ দিয়ে আমি যে পাখির ঠোঁট সেটার আইকন করে নিয়েছি, আর নিচের দিকে এভাবে পাখির যে লেজের অংশ থাকে সেটাকে ঝুলিয়ে দিয়েছি। তো তোমরা এভাবে করে নিবা। আর বৃত্ত শেপের মাঝে আমি ডট দিয়ে দিয়েছি, আর ডি শেপ আর নিচের যে লেজ দিয়ে আমি করে নিয়েছি সেটার দিকে কিন্তু আমি শ্যাডোই ভাব করে নিচ্ছি। এর কারণে কিন্তু এখানে কোনোভাবে বোঝাই যাচ্ছে না যে আমি ডি শেপের মাধ্যমে পাখিটা করেছি। আসলে পাখিটা একদম পাখির মতোই হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সহজে আসলে পাখিটা করে নেওয়া যায়। তো আমি এই পাখিটার মুখোমুখি আরেকটি পাখি আঁকার চেষ্টা করেছি। তো সেখানেও কিন্তু আমি সেম প্রসেস ফলো করে ডি শেপ করে নিয়েছি। আর মাঝে যে একটা লাইন ড্র করে নিয়েছি, আর শ্যাডোই ভাবটাও করে নিয়েছি, আর নিচের দিকে আমি লেজটাকে একটু ঝুলাই দিয়েছি, আর চোখের আইকনটা করে নিয়েছি। তো সেম প্রসেস ফলো করেই কিন্তু আমি এর নিচেও যে শ্যাডোই ভাব সেটা করে নিব। এইভাবে কিন্তু খুবই সহজে পাশাপাশি দুইটা পাখি ড্র করে নেওয়া যায়। তো তোমরা শুধু এই ড্রয়িংয়ের ক্ষেত্রেও না, এই টিপসটা যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে যেখানে তোমরা পাশাপাশি দুইটা পাখিকে ড্র করতে যাচ্ছ সেখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করছি তোমাদের ড্রয়িংটা অনেক ভালো হবে। এরপর আমি আগে থেকে যেই লতাগুলো এঁকে রেখেছিলাম সেটার সঙ্গে আমি পাতা অ্যাড করে দিচ্ছি। এর কারণে কিন্তু এই ড্রয়িংয়ের যেই ফাইনাল লুক সেটা অনেকটাই এনহ্যান্স হবে। তো তোমরা অবশ্যই এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো ফলো করার চেষ্টা করবা। আমি কিন্তু সর্বদাই বিগিনার্সদের জন্য ও বাচ্চাদের জন্য ড্রয়িংটা শেয়ার করে থাকি। এজন্য আমি চেষ্টা করি কি করে খুব সহজে তোমাদের সঙ্গে ড্রয়িংগুলো আসলে শেয়ার করা যায়। আসলে যত সহজভাবে আমি পারি আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। তারপরও আমি সর্বদা চেষ্টা করি যে আরও কিভাবে সহজে তোমাদের সঙ্গে ড্রয়িং ভিডিওটা শেয়ার করলে তোমাদের আসলে ভালো লাগবে। তো তোমাদের কাছে আমার ড্রয়িংগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো, বা আমার ড্রয়িংটা বুঝতে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে বোঝানোর আর কি। আর ইন ফিউচারেও যেন আমার কোনো ড্রয়িং দেখে তোমাদের কোনো সমস্যা না হয় সেটা লক্ষ্য রাখার আমি চেষ্টা করব। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার যে পাতার শেপ সেটা কিন্তু দেওয়া একদমই লাস্টের পর্যায়ে। তো আমি এখানে আগের যে ড্রয়িং সেখানে কিন্তু একটা একটা করে পাতা দিচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে এভাবে সামনাসামনি দুইটা দুইটা করে পাতা দিলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো আমি এখানে প্রত্যেকটা পাতাকে কিন্তু একই সঙ্গে দুইটা দুইটা করে জয়েন্ট করে দিয়েছি। এর কারণে কিন্তু এটার লুক আগের যে ড্রয়িংটা সেটা থেকে একটু চেঞ্জ হয়েছে, তবে এটাও দেখতে ভালো লাগছে। তো তোমরা চাইলে একটা করেও পাতা দিতে পারো, আবার আমার মতো এই ড্রয়িংয়ের মতো করে দুইটা করেও পাতা একসঙ্গে অ্যাড করে দিতে পারো। আসলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস অ্যাড করতে পারো বা স্কিপ করতে পারো। অবশ্যই খেয়াল করবা যেটাই অ্যাড বা স্কিপ করছো সেটা যেন ড্রয়িংটাকে এনহ্যান্স করে, কোনোভাবেই নষ্ট না করে দেয়। এরপর আমি মাঝের যে লাইনটা ড্র করে নিয়েছিলাম সেটাকে আরেকটু হাইলাইট করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবা। আর আমার কাছে ওপরে কেন জানি না একটু ফাঁকা ফাঁকা লাগছিল, উড়ন্ত পাখিও দেওয়া যেত, তবে আমি
যেহেতু অনেকগুলো ড্রয়িংয়ে উড়ন্ত পাখি অলরেডি অ্যাড করেছি, তাই এখানে আর অ্যাড করতে চাচ্ছিলাম না। এখানে ছোট ছোট আমি স্টার শেপ দিয়ে দিচ্ছিলাম। আর এভাবে হচ্ছে প্রথমে একটা লাইন ড্র করে পাশ থেকে এভাবে একটু বাঁকা করে নিচের দিকে করে দিলে কিন্তু যে স্টার শেপ সেটা খুবই সহজেই দেওয়া যায়। তো তোমরা এভাবে এই ড্রয়িংটা করে নেওয়ার চেষ্টা করবা। আজকের ড্রয়িংটা ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আর তোমরা কি ধরনের ড্রয়িং দেখতে চাচ্ছ সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর আজকের ড্রয়িংটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থেকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।